এটা কেন এইভাবে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে এক্সপেরিমেন্টের সাথে ম্যাচ করানোর জন্য। এক্সপেরিমেন্টে তো আমার আলটিমেট এক্সপেরিমেন্ট করে আমি পেয়েছি ভাই বেনজিনের বন্ডের লেন্থগুলো হয় হচ্ছে ডাবল আর সিঙ্গেলের মাঝামাঝি। তাহলে আমি কোনোদিনও অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি এইভাবে আঁকতে পারি না, সেটা আমরা সময় বাঁচানোর জন্য এইভাবে আঁকি বা এইভাবে আঁকি। এটাই দেখবি আমি ম্যাক্সিমামই আঁকি, ঠিক আছে, মাঝখানে গোল দিয়ে, যেটা হাইব্রিড বোঝায়। হাইব্রিড মানে কি, বন্ড লেন্থগুলো আমার ডাবল আর সিঙ্গেলের মাঝামাঝি, বুঝতে পেরেছিস? এবারে তুই স্কুল লেভেলে ভাই এইভাবে আঁকতে পারিস, মানে হাইড্রোজেনগুলো না শো করে যেভাবে করতাম। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এই দুটোর হাইব্রিড স্ট্রাকচার, বেনজিন আমার থাকবে অ্যাকচুয়ালি এইভাবে। তাহলে বেনজিন আমার এইভাবে থাকবে, বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে হাইব্রিডে যদি এটারও কন্ট্রিবিউশন আছে, ওটারও কন্ট্রিবিউশন আছে, এটা থেকে ওটা যাচ্ছি, কীভাবে যাচ্ছি? বা ইলেকট্রন মুভ করছে, ইলেকট্রন মুভ করছে। তাহলে এই জন্য দেখ আমরা কী করলাম, মাঝখানে এরকম অ্যারো দিয়ে দিচ্ছি, মানে এটা থেকে যেমন ওটাতে আসতে পারি, ওটা থেকে বা এটাতেও আসতে পারি। তাহলে এই অ্যারোটার মানে বোঝা গেছে? হাইব্রিড স্ট্রাকচার মানে বোঝা গেলো, এটা বলে রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচার, দুখানার এভারেজ স্ট্রাকচার। ক্লিয়ার, বুঝতে পেরেছিস? চল খাতা মধ্যে কিছু কথা লেখ। আর এই যে দুখানা স্ট্রাকচার পেলাম, এই দুটোকে কি বলে? এগুলো বলেছে লেখ রেজোনেটিং স্ট্রাকচার। এই স্ট্রাকচার আর ওই স্ট্রাকচার দুটোকে কি বলবো? রেজোনেটিং স্ট্রাকচার। এই দুটোকে বলবো হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার। রেজোনেটিং স্ট্রাকচার, রেজোনেটিং স্ট্রাকচার, ঠিক আছে? আচ্ছা, রেজোনেটিং স্ট্রাকচার, তাহলে বেনজিনের কটা রেজোনেটিং স্ট্রাকচার পেলাম বলতো? দুটো। বেনজিনের দুখানা রেজোনেটিং স্ট্রাকচার পেলাম, বুঝতে পেরেছিস? বেনজিনের পেয়েছি কটা রেজোনেটিং স্ট্রাকচার? দুখানা রেজোনেটিং স্ট্রাকচার। ক্লিয়ার? হ্যাঁ ভাই, বুঝতে পারলাম। রেজোনেটিং স্ট্রাকচার দুখান। রেজোনেটিং স্ট্রাকচারের আরও একটা নাম আছে, নামটা লিখা ক্যানোনিক্যাল ফর্ম। রেজোনেটিং স্ট্রাকচারের আরও একটা নাম আছে ক্যানোনিক্যাল, CANONICAL, ক্যানোনিক্যাল ফর্ম। ক্যানোনিক্যাল ফর্ম। খাতা হেডিং দিলে কন্ডিশন ফর রেজোনেন্স। কন্ডিশন ফর রেজোনেন্স বলে কিছু কথা এখন লিখি। 1 নম্বর পয়েন্ট লেখ, অল্টারনেটিভ ডাবল বন্ড অ্যান্ড সিঙ্গেল বন্ড মাস্ট বি প্রেজেন্ট। অল্টারনেটিভ ডাবল বন্ড অ্যান্ড সিঙ্গেল বন্ড মাস্ট বি প্রেজেন্ট। 2 number point, each structure is called resonating structure. दो नंबर पॉइंट लिखছি, each structure is called resonating structure or canonical form or canonical structure. दो नंबर पॉइंट लिखलाम, each structure is called resonating structure or canonical form or canonical structure। হয়েছে? 3 নম্বর পয়েন্ট, এখানে মুভমেন্ট কার হবে? পুরোপুরি পুরোপুরি মুভমেন্ট হচ্ছে কার? সিগমা না পাই? কার হচ্ছে? পাই। 3 নম্বর পয়েন্ট লেখ, অলওয়েজ রিমেম্বার no sigma bond is broken during resonance. Always remember no sigma bond is broken during resonance. 4 number point, no sigma bond is broken ডিউরিং রেজোনেন্স লিখলাম 3 নম্বরে। 4 নম্বর লিখছিস, বিটুইন টু রেজোনেটিং স্ট্রাকচারস, বিটুইন টু রেজোনেটিং স্ট্রাকচারস তারপরে এই অ্যারোটা লেখ, এই অ্যারোটা আঁক, বিটুইন টু রেজোনেটিং স্ট্রাকচারস বলে এই অ্যারোটা মাস্ট বি ড্রন, বিটুইন টু রেজোনেটিং স্ট্রাকচারস ওই অ্যারোটা মাস্ট বি ড্রন। পরের পয়েন্ট, only the resonance hybrid exists, only the resonance hybrid exists। তাহলে ইন রিয়েলিটি আমার রেজোনেন্স হাইব্রিডটা এক্সিস্ট করবে, only the resonance hybrid exists। ফুল স্টপ দিয়ে লেখ, the canonical forms are imaginary, the canonical forms are imaginary, the canonical forms are imaginary and have no real existence
and have no real existence as the bond lengths of canonical forms, as the bond lengths of canonical forms as the bond lengths of canonical forms does not match the experimental spectroscopic data, spectroscopic SPECTROSCOPIC কি লিখলাম, as the bond length of canonical forms does not match the experimental spectroscopic data, ওই যেটা বলছিলাম আইআর স্পেকট্রোস্কোপির গল্প, ঠিক আছে, ওটার সাথে ম্যাচ করে না, ওই জন্য আমরা হাইব্রিডটাকেই কনসিডার করব। পরের পয়েন্ট, the molecule does not exist in one canonical form, the molecule does not exist in one canonical form for some time, the molecule does not exist in one canonical form for some time and in other form and in other form at different time. তার মানেটা হচ্ছে এটাই বোঝাচ্ছে যে ভাই বেনজিন এখানে 50 সেকেন্ড, এই স্ট্রাকচারে 50 সেকেন্ড, ওই স্ট্রাকচারে 50 সেকেন্ড, না এইভাবে এক্সিস্ট করে না, আলটিমেটলি এক্সিস্ট করে এইভাবে হাইব্রিডটা, ঠিক আছে। তাহলে এরকম 50 সেকেন্ড, ওখানে 50 সেকেন্ড, এরকম কোনো গল্প নেই, ওটা আমরা আমাদের বোঝার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য বানিয়ে নিয়েছি। ক্লিয়ার? চল পরেরটা, পরের পয়েন্ট লেখ, দেয়ার ইজ নো ইকুইলিব্রিয়াম, দেয়ার ইজ নো ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার আমরা দুর্গাপুজোর পরে পড়বো। দেয়ার ইজ নো ইকুইলিব্রিয়াম between different canonical forms, there is no equilibrium between different canonical forms পরের পয়েন্ট লিখ। আচ্ছা এখানে আমার কি হলো ভাই, এখানে যেটা হয়েছে ইলেকট্রন ডিলোকালাইজ হলো পুরো সিস্টেম জুড়ে, পাই ইলেকট্রন ডিলোকালাইজ হয়েছে, ঠিক আছে। আমি কোথাও না কোথাও অলরেডি শুনেছি না এই কথাটা, ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন যত হবে তত স্টেবিলিটি বাড়বে, কোথাও না কোথাও আমি লিখেছিলাম। তাহলে যত ভাই ইলেকট্রন ডিলোকালাইজ হয়েছে না, তাহলে ইলেকট্রন যত রকম ডিলোকালাইজ হচ্ছে, যতটা জায়গা জুড়ে ডিলোকালাইজ হবে তত আমার সিস্টেম ছেড়ে এনার্জি রিলিজ হবে। সেই এনার্জিটার নাম আছে রেজোনেন্স এনার্জি, যেগুলো আমাদের বোর্ডে নেই, জয়েন্টে গিয়ে আছে রেজোনেন্স এনার্জির ক্যালকুলেশন, বুঝতে পেরেছিস? তাহলে রেজোনেন্স যে হচ্ছে এর ফলে আমাদের সিস্টেম ছেড়ে এনার্জি রিলিজ হবে, সেটাকে রেজোনেন্স এনার্জি বলে, সেগুলো আমাদের বোর্ডের পার্ট নয়। তো পরের পয়েন্টে জাস্ট লিখে রাখছি, ডিলোকালাইজেশন ইনক্রিজেস দ্য স্টেবিলিটি, ডিলোকালাইজেশন ইনক্রিজেস দ্য স্টেবিলিটি as the energy is released, as the energy is released, delocalization increases the stability as the energy is released, ঠিক আছে। চল তাহলে আমি রেজোনেন্স সম্পর্কে বেসিক আইডিয়া পেয়েছি, তাহলে আমরা একদম বেনজিন সিস্টেমে বেসিক রেজোনেন্স বুঝলাম। তাহলে ডিলোকালেশন অফ ইলেকট্রন, অ্যারো ঘোরালাম। আচ্ছা অ্যারোটা কীভাবে ঘুরিয়েছি, দেখ অ্যারোটা আমি ঘুরিয়েছি বেসিক্যালি, দেখ অ্যারোটাকে আমি দিয়েছি কোথায় বলতে এই সিসি বন্ডের মাঝখানে, দেখ আমি তাই দিয়েছি মাঝখানে, আমি কিন্তু কার্বনের মাথায় দিইনি অ্যারোটা, তার অ্যাকচুয়াল সাইন্টিফিক রিজন আছে যেগুলো ক্লাস 11-12 তোকে স্কুলে তো ফলো করতে বলে না। কেন ভাই, জাস্ট সিম্পল আমি তোকে বলছি, এই ইলেকট্রনটা না গেছে এই সিসি বন্ডের সিগমা স্টারে, এটা কোনো কারোর ব্যক্তিগত সম্পত্তি নয় ইলেকট্রনটা, ওই জন্য আমি দেখ দুখানে ইলেকট্রনের মাঝামাঝি দিয়েছি, অ্যারোটা মাঝামাঝি দিয়েছি, দেখ মাঝামাঝি দিয়েছি অ্যারোগুলো, ঠিক আছে, মাঝামাঝি দেখ দিয়েছি, আমি কিন্তু কোনো পার্টিকুলার কার্বনের মাথায় অ্যারোটা দিইনি, বুঝতে পেরেছিস? তাহলে এটা অ্যাকচুয়ালি আমার এরকম দেওয়া উচিত, অ্যারোগুলোকে আমার কার্বন কার্বন বন্ডের মাঝখানে দেওয়া উচিত। ক্লিয়ার? চল বুঝে গেছি। চল তাহলে এই হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার বুঝলাম, হাইব্রিড স্ট্রাকচার বুঝতে পেরেছি। তাহলে রেজোনেন্সের পার্ট আমি বেশি কিছুটা বুঝতে পারছি। চল খাতা দিকে যদি হেডিং দিবি, হেডিং দেওয়ার জন্য জায়গা ছেড়ে দে, তুই তার আগে হেডিং দেওয়ার আগে আমাকে বলবি এটা আমি কার স্ট্রাকচার রাখছি। কার স্ট্রাকচার রাখছি বলতে পারবি এটা?
ফেনল, এক্স্যাক্টলি, কোনো না কোনো ক্লাসে আমি বলেছি অলরেডি, এটা হচ্ছে আমার ফেনলের স্ট্রাকচার। তাহলে বেনজিন রিংয়ের মাথায় যদি OH লেগে থাকে, মলিকুলটার নাম কি হয়? ফেনল, বলেছিলাম ভাই। তাহলে যেমন ফেনল মলিকুল, ক্লিয়ার? তাহলে ফেনলে হাইড্রোজেন আমি আর রাখবো না, এই কার্বনগুলোতে আমি হাইড্রোজেন যে লেগেছে আমি রাখছি না, আমি এরকমভাবে আঁকলাম ফেনল, ক্লিয়ার? চল বুঝতে পারছি, এটা হচ্ছে আমার ফেনল মলিকুল আমি এঁকেছি, তুই এঁকেছিস খাতার মধ্যে। আচ্ছা দেখ, ফেনলে হাইড্রোজেন আমি আর রাখবো না, ঠিক আছে, হাইড্রোজেন আমি আঁকিনি। এটা 1 নাম্বার কার্বন, 2 3 4 5 6, 1 2 3 4 5 6, আমি মনে মনে ইমেজিন করছি, আমার বোর্ডের মধ্যে নাম্বারিং করলাম না। তোমাকে বল, ফেনলের এই অক্সিজেনের মাথায় কটা লোন পেয়ার আছে? 2টো লোন পেয়ার। তাহলে ফেনলের অক্সিজেনের মাথায় আমি 2খানা লোন পেয়ার দিলাম, ক্লিয়ার? ফেনলের অক্সিজেনের মাথায় 2খানা লোন পেয়ার দিলাম। খাতায় হেডিং দিচ্ছিস, ফেনলটা যেখানে এঁকেছিস তার উপরে হেডিং দিবি, লেখ রেজোনেটিং স্ট্রাকচারস অফ ফেনল। রেজোনেটিং স্ট্রাকচারস অফ ফেনল। আজকের ক্লাসে আমরা ছবি আঁকবো বেশি করে, পরের দিনের পরীক্ষাতে আমি রেজোনেন্স থেকে কোশ্চেন দেবো, ছবি আঁকতে দেবো, আগেই বলে দিচ্ছি, ওটা গ্রুপে আর বলিনি। রেজোনেটিং স্ট্রাকচারস অফ ফেনল তো পরীক্ষাতে আসবে, স্কুলের এক্সামে ঘুরিয়ে ঘুরিয়ে আসবে। চল দেখ, চল শুরু করা যাক ভাই। এখানে দেখ বেনজিন সিস্টেম আছে, আর বেনজিনের সাথে দেখ আমি একটা ভাই এক্সট্রা কাউকে জুড়ে দিয়েছি, OH-টা জুড়ে দিয়েছি। এবারে দেখ ভাই, বেনজিনের মধ্যে যেরকম নর্মাল রেজোনেন্স সে তো হবেই, যেমন মানে ব্যাপারটা কি এরকম, দেখ এই বন্ড এখানে গেল, এই বন্ড এখানে গেল, এই বন্ড এখানে গেল, এটা আমার তো হবেই, এটা নর্মাল, এটা তো বেনজিন আছে যেখানে, ও নিজের মধ্যে করবেই ওটা, ওখানে আমার কোনো রোল নেই, ওর বেনজিন অটোমেটিক্যালি করছে। তাহলে এটা আমার আলাদা করে পরীক্ষাতে কোনো দেখানোর দরকার নেই যে ভাই এই বন্ডগুলো সিস্টেম নিজের মধ্যে নিজে চেঞ্জ করছে, এটা তো হবেই ভাই, যেখানেই বেনজিন রিং থাকবে নিজের মধ্যে এটা করবেই, ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝতে পারছি। তার মানে বন্ড আমার এরকম যেমন আছে, আমি এরকম 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 আঁকতে পারতাম চাইলে, একই গল্প। তাহলে এটা আমার বুঝতে পারছি বেনজিন সিস্টেমের মধ্যে আমার হবেই। তো আমাকে ভাই দেখুন দেখতে হবে এই OH-টা ইন্ট্রোডিউস করার জন্য, বেনজিন রিংয়ের মধ্যে OH-টা ঢোকার জন্য রেজোনেন্সে কোনো এফেক্ট পড়লো কিনা, রেজোনেন্সটা বাড়লো কিনা, এক্সটেন্ড হলো কিনা, নাকি কমে গেল, সেটা আমাকে দেখতে হবে, বুঝতে পেরেছিস? তাহলে ভাই রিং তো রিংয়ের মতো নিজের মধ্যে রেজোনেন্স করবেই, আমি এখন দেখবো OH গ্রুপটা গিয়ে নতুন কোনো খেলা খেলতে পারছে কিনা। তাহলে চল শুরু করা যাক। আমি দেখি ভাই OH কোনো রেজোনেন্সে এক্সট্রা কিছু অ্যাড করতে পারছে কিনা, চল দেখা যাক। দেখ ভাই, সবার ফার্স্টে আমি দেখবো কি রিংয়ের মধ্যে ইলেকট্রন কেউ সাপ্লাই করতে পারছে কিনা। চল একটু দিকে দেখা, ভালো করে বুঝবি। অক্সিজেনের মাথায় দেখ, অক্সিজেন আমার ডাইরেক্টলি রিংয়ের সাথে লেগে আছে, একটু দিকে তাকাবি, আগে দেখ ভালো করে। দেখ অক্সিজেন ভাই মাথায় আছে লোন পেয়ার, লোন পেয়ার আছে মাথায়, লোন পেয়ার। দেখ অক্সিজেন যদি পাশের কার্বনটাকে দেয়, আমার টার্গেট কি বলতো, আমার টার্গেট হচ্ছে ভাই ইলেকট্রনগুলোকে ডিলোকালাইজ করা, ডিলোকালাইজ। সিগমা বন্ড এখানে কিছু করতে পারবে না, কেন ভাই সিগমা বন্ড ফিক্সড হয়ে গেছে, সিগমা বন্ড ফিক্সড, ফ্রিলি মুভ করে যে ইলেকট্রনগুলো তারা আমার এখানে পার্টিসিপেট করছে, যেমন পাই, যেমন লোন পেয়ার। ভাই লোন পেয়ার তো ফ্রিলি মুভ করতে পারে, লোন পেয়ার তো এমনি, লোন পেয়ার তো করার বাউন্ডে নেই, বোঝা গেছে? তাহলে আমার এখানে সেই ইলেকট্রনগুলো দেখবো, যেমন পাই ইলেকট্রন আর লোন ইলেকট্রন, এইগুলো আমার হবে। মাইনাস চার্জ যেগুলো আমার মুভ করতে পারে, সিগমা ইলেকট্রন কোনো মুভমেন্ট আমার এখানে নেই। তাহলে এবার চল ফার্স্ট আমি দেখি, মনে মনে ভাবি, এদিকে তাকা, দেখ অক্সিজেন, দেখ লোন পেয়ারটা যদি আমার পাশের কার্বনকে দেয়, পাশের কার্বনকে দেবে কি হয় ভাই, বন্ড ফর্ম করেই দেবে, না হলে তো আর দিতে পারবে না। দেখ অক্সিজেন যদি লোন পেয়ারটা পাশের কার্বনকে 2খানা ইলেকট্রন দেয়, লোন পেয়ার মানে 2খানা ইলেকট্রন, যদি লোন পেয়ারটা পাশের কার্বনকে দেয়, তাহলে আমার অবভিয়াসলি অক্সিজেনের সাথে পাশের কার্বন একটা বন্ড ফর্ম হতে হবে, বন্ড ফর্ম করে ইলেকট্রন দেবে, না বন্ড ফর্ম করে ইলেকট্রন দেবে কীভাবে, হাওয়া হয় তো ইলেকট্রন যাবে না, বোঝা গেল? তাহলে অক্সিজেন দেখ যদি লোন পেয়ারটা এই পাশের কার্বনকে দেয়, তাহলে অক্সিজেনের সাথে এই কার্বনের একটা বন্ড ফর্ম হবে, বুঝতে পারছি? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। দেখ অক্সিজেনের সাথে যদি কার্বনের বন্ড ফর্ম হয়, তাহলে কার্বনের টোটাল কটা বন্ড হবে বলতো তখন? এখন কার্বনের কটা বন্ড আছে? 5টা। এখন কার্বনের কটা বন্ড আছে? এই কার্বনটা 4টে, প্রত্যেকটা কার্বনে 4টা করে বন্ড আছে, হাইড্রোজেনগুলো তো কাজ শো করেনি, কেউ করবে না। তাহলে এই কার্বনের 4টে বন্ড অলরেডি আছে। দেখ অক্সিজেন যদি কার্বনের সাথে একটা বন্ড ফর্ম করে, তাহলে কার্বনের কটা বন্ড হবে? 5টা বন্ড হবে। তুই বল কার্বন কি 5টা বন্ড রাখতে পারবে? না ভাই পারবে না। তাহলে দেখ এই কার্বনটা এদিকে অক্সিজেনের সাথে একটা বন্ড ফর্ম যদি নতুন করে, তাহলে কার্বনটাকে ওদিক থেকে একটা বন্ড ভেঙে দিতে হবে, বুঝতেই পারছি? তাহলে বল এই কার্বনটা কোন বন্ডটা ভাঙবে? দেখ কার্বনের কাছে কি কি অপশন আছে? কার্বনের কাছে অপশন আছে হচ্ছে এদিকে একটা সিগমা, ওদিকে একটা সিগমা, বা ওদিকে একটা পাই। কোন বন্ড ভাঙবে, সিগমা না পাই? অবভিয়াসলি পাই বন্ড ভাঙবে, আমি বুঝতেই পারছি। তার মানে দেখ অক্সিজেন লোন পেয়ার ধর এই কার্বনকে দিল, আমি কিন্তু দেখ এরোটা মাঝখানে দিচ্ছি, তুইও মাঝখানেই দিবি, ঠিক আছে? তাহলে দেখ কার্বনের ভাই টোটাল কটা বন্ড হবে? 5টা, 5টা রাখতে পারবে না। তাহলে তখন কার্বনকে কী করতে হবে? কার্বনকে যেটা করতে হবে, এদিকে তাকা শোন, কার্বন ভাই দেখ 2খানা ইলেকট্রন পেয়েছে, মানে কি ভাই বন্ড ফর্ম হতে তো 2খানা ইলেকট্রন দরকার। তাহলে কার্বন দেখ ওদিক থেকে আমার অক্সিজেনের সাথে 2খানা ইলেকট্রন একটা বন্ড ফর্ম করলো, তাহলে কার্বনকে দিক থেকে 2খানা ইলেকট্রনই সরিয়ে দিতে হবে, সিম্পল ভাবে বুঝতে পারছি। কার্বন যদি ভাই ওদিক থেকে 2খানা ইলেকট্রন নিয়ে বন্ড ফর্ম করে, তাহলে কার্বনকে দিক থেকে 2খানা ইলেকট্রন সরিয়ে দিতে হবে। তাহলে পাই বন্ড মানে তো 2খানা ইলেকট্রন, যে কোনো বন্ড মানে 2খানা ইলেকট্রন। তাহলে তখন কার্বন কি করছে, দেখ এই পাই বন্ডের 2খানা ইলেকট্রনকে ঠেলে কার কাছে পাঠাবে? পাশের কার্বনটার কাছে পাঠিয়ে দিল, বোঝা গেল? অবভিয়াসলি। তাহলে এই কার্বনটা তখন কি করলো, এই পাই বন্ডের 2খানা ইলেকট্রনকে ঠেলে এই পাশের কার্বনটার কাছে পাঠিয়েছে। এতদিন বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তাহলে কি হলো ভাই, অক্সিজেন লোন পেয়ার দিল পাশের কার্বনকে, কীভাবে দিল? অবভিয়াসলি বন্ড ফর্ম করেই দেবে,
তাহলে ওই কার্বনটার 5খানা বন্ড তো আর থাকতে পারবে না, তাহলে 5খানা বন্ড যদি না থাকতে পারে তাহলে কী করতে হবে, এদিক থেকে ভাই 2খানা ইলেকট্রন নিয়ে বন্ড ফর্ম করেছে, তাহলে এদিক থেকে আমাকে 2খানা ইলেকট্রন সরিয়ে দিতে হবে। কোন বন্ড সরাবো, যেটা উইক বন্ড, কোনটা উইক বন্ড হবে, পাই বন্ডটা হচ্ছে আমার উইক বন্ড। ওই জন্য আমি কী করলাম, 2খানা ইলেকট্রনকে আমি ঠেলে পাঠিয়ে দিলাম কোথায়, পাশের কার্বনটার কাছে। এত ক্লিয়ার? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। খাতার মধ্যে এটা আঁকলাম। এবারে এখান থেকে যে স্ট্রাকচারটা পাচ্ছি সেই স্ট্রাকচারটার ছবি আঁকবো। চলো আঁকা যাক। এখান থেকে যে স্ট্রাকচারটা পাচ্ছি স্ট্রাকচারের ছবি আঁকছি ভাই। দেখ যে পার্টগুলো ইনট্যাক্ট আছে সেগুলো তো ইনট্যাক্টই থাকবে। এটাকে সিগমা ফ্রেমওয়ার্ক, এটা পুরো ইনট্যাক্ট আছে, এখানে কোনো রোল, এখানে কিছুই হয়নি। দেখ এই বন্ডটা, এই ডাবল বন্ডটা ইনট্যাক্ট ছিল, থাকবে ভাই। এই বন্ডটা ইনট্যাক্ট ছিল, থাকবে ভাই। এত অব্দি বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। আচ্ছা এই যে কার্বন কার্বন যেটা বলছিলাম, এই কার্বনটাকে আমি আর ওই কার্বন আর বলবো না, আমি এবার থেকে এটাকে অর্থ কার্বন বলবো। তুই বুঝতে পারিস ভাই, অর্থ বিষয় মানে তোর আইডিয়া হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমি কি বললাম ভাই, অক্সিজেন লোন পেয়ার দিয়েছে ইপসোর কার্বনটাকে, ইপসো কি করলো ভাই, পাই ইলেকট্রনটাকে ঠেলে অর্থর কার্বনের মাথায় পাঠিয়ে দিচ্ছে। টেকনিক্যাল টার্মগুলো আমি বুঝতে পারছি, আমার চেনা জানা আছে কোনটা ইপসো কোনটা অর্থ। তাহলে আমার কি হচ্ছে, ছবিটা আবার আঁকবো। দেখ যে পার্টটা আগেও ছিল পরেও থাকবে সেই পার্টটাকে আমি এগিয়ে নিলাম। দেখ এই পার্টটা তো কোনো চেঞ্জ হয়নি, এই পার্টটা কি কোনো চেঞ্জ হয়েছে না ভাই? হয়নি। দেখ অক্সিজেনের মাথায় এইবারে আঁকছি কোনগুলো চেঞ্জ হয়েছে, ভালো করে দেখবি এদিকে। দেখ অক্সিজেনের মাথায় 2খানা লোন পেয়ার ছিল, এখন থাকবে একটা লোন পেয়ার, বুঝতেই পারছি, একটা দিয়ে দিয়েছে। দেখ এই অক্সিজেনের সাথে এই কার্বনের একটা নতুন বন্ড ফর্ম হবে, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝতে পারছি। দেখ ভাই অক্সিজেন ইলেকট্রন দিয়েছে, যে ইলেকট্রন দেয় তার মাথায় কোন চার্জ ফর্ম হয়, যে ইলেকট্রন দেবে তার মাথায় কোন চার্জ ফর্ম হবে, প্লাস চার্জ। তাহলে অক্সিজেনের মাথায় প্লাস চার্জ ফর্ম হলো। হ্যাঁ ভাই বোঝা যাচ্ছে। এই কার্বন দেখ ভাই ওদিক থেকে ইলেকট্রন পেয়েওছে, এদিক থেকে ইলেকট্রন দিয়েও দিয়েছে, তাহলে এই কার্বনটা নিউট্রাল ছিল, নিউট্রালই থাকবে। কেউ কার্বন যদি ইলেকট্রন পায় আবার দিয়েও দেয় তো নিউট্রাল ছিল, নিউট্রালই থাকবে। তাহলে এই কার্বনটা আমার নিউট্রাল ছিল, নিউট্রালই থাকবে। এই কার্বনটা 2খানা ইলেকট্রনকে ঠেলে অর্থর মাথায় পাঠিয়ে দিয়েছে, তাহলে অর্থর মাথায় 2খানা ইলেকট্রন এসছে। দেখ ভাই অর্থর কার্বনটার মাথায় কি কি আসলো, দেখ এই দুটো ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন তো অর্থর নিজের, আরেকটা ইলেকট্রন কিন্তু এই কার্বনটার ইলেকট্রন, বুঝতে পারছিস? তাহলে ভাই এই কার্বনটার মাথায় কোন চার্জ ডেভেলপ হবে, মাইনাস চার্জ আমার ডেভেলপ হবে। কেন? কারণ অর্থর কার্বনের মাথায় কি আসলো, নিজের ইলেকট্রন প্লাস অন্যের ইলেকট্রন, তো অন্যের ইলেকট্রন আসলে তো আমার মাথায় মাইনাস চার্জ ডেভেলপ হলোই। তাহলে এই ফার্স্ট ছবিটা ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার, বুঝতে পারলাম। আর এই প্রথম স্ট্রাকচার আর সেকেন্ড স্ট্রাকচার হচ্ছে আমার কি বলতো, ফেনলের 2খানা রেজোনেটিং স্ট্রাকচার। তাহলে এদের মাঝখানে আমার 2খানা অ্যারো হবে এরকম, মানে একটা অ্যারো হলো। তাহলে ফেনলের আমি 2খানা রেজোনেটিং স্ট্রাকচার আমি এঁকেছি। ফার্দার এবার আমাকে এটা কমপ্লিট করতে হবে, আরও এগিয়ে যেতে হবে সামনে, এগোতে থাকবো, ঠিক আছে? তাহলে চল এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ ভাই বুঝতে পারলাম, বুঝে গেছি। চল পরের স্ট্রাকচার এবার দেখি। এই মাইনাসটার কাছে কি অপশান আছে, পরের আমাকে ইলেকট্রন ডিলোকালাইজ করতে হবে যতক্ষণ পারবো। দেখ এই মাইনাসটার কাছে অপশান আছে হচ্ছে, এদিকে তাকাবি। দেখ এই মাইনাসটা এবার চাইলে এই কার্বনটাকে যদি ইলেকট্রন ফিরিয়ে দেয়, তাহলে দেখ এই কার্বনটা একইভাবে 5টা বন্ড হয়ে যাবে। তাহলে তখন কার্বনটাকে এই দিকে একটা ইলেকট্রন ভেঙে ফেলতে হবে। দেখ সেটা তো আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, এই অ্যারোটার মধ্যে ওটা লুকিয়েই আছে, এই অ্যারোটার মধ্যে ওই উল্টো দিকের ঘটনাটা লুকিয়ে আছে, বোঝা গেছে? তাহলে আমি তোকে আর উল্টো দিকের রাস্তা হাঁটাবো না, মানে এই মাইনাসটা এই পাশের কার্বনকে দিল, এদের মাঝখানে বন্ড ফর্ম হলো, তাহলে এই কার্বনের 5টা হয়ে যাবে। তাহলে কার্বন তখন অক্সিজেন কার্বন বন্ডের ইলেকট্রন খেলে অক্সিজেনের মাথায় পাঠিয়ে দেবে। আরে ভাই সেটা তো এই অ্যারোর মধ্যে লুকিয়ে আছে, বোঝা গেছে? তাহলে আমার অ্যারোটার মানে তো এই জন্য এটাই ক্লিয়ার। তাহলে আমি এই কার্বনের দিকে যাবো না, এবার আমি সামনের কার্বনের দিকে হাঁটবো, বোঝা গেল? সামনের কার্বন মানে কি, অর্থর পরে আমি দেখবো হচ্ছে এই মাইনাসটা এবারও কাকে দিতে পারে, দিতে পারে হচ্ছে এই মেটাটাকে। তাহলে দেখ এই অর্থর মাইনাস, চল দেওয়া যাক, ফার্দার আমি এগোবো এবার। তাহলে এবার মাইনাস চার্জ অর্থর কার্বন কি করছে, দিচ্ছে হচ্ছে এই পরের কার্বনটাকে, ক্লিয়ার দিল। দেখ যদি ভাই এই কার্বনটাকে দেয়, কীভাবে দেবে, অবভিয়াসলি বন্ড ফর্ম করে দেবে, বুঝতে পারছি। তাহলে এই কার্বনের তখন টোটাল কটা বন্ড ফর্ম হবে বলতো, 5টা। কীভাবে, এখানে তো একটা হাইড্রোজেন লেগেই আছে আমি বুঝতেই পারছি। তাহলে এই কার্বনের 4টে বন্ড ছিল, আরও একটা এক্সট্রা হলে ভাই 5টা হয়ে যাবে। 5টাও রাখতে পারবে না, তাহলে ওকে তখন কী করতে হবে বল, এই পাই বন্ডটা মানে এই কার্বনটা তখন কী করবে, এই পাইয়ের 2খানা ইলেকট্রন ঠেলে এই প্যারার মাথায় পাঠিয়ে দেবে, বুঝতে পারছিস? স্টেপ বাই স্টেপ আমি ধীরে ধীরে বুঝছি। তাহলে আমার কী হলো ভাই, অর্থর মাইনাসটা কাকে দিল, পাশের কার্বনকে। তাহলে কার্বনের সাথে আমার নিশ্চয়ই 5টা বন্ড আমার হবে না, তাহলে কার্বনটা তখন কী করবে, মানে মেটার কার্বনটা আমার তখন কী করতে বাধ্য হচ্ছে, ওই প্যারার কার্বনের সাথে যে পাই বন্ডটা ছিল সেটাকে ঠেলে প্যারার মাথায় পাঠিয়ে দিয়েছে। তাহলে এই কার্বনে তখন আমার 4টে বন্ড হয়ে গেল, বোঝা গেল? তাহলে আমি পরের যে স্ট্রাকচার পাচ্ছি সেটা আবার ছবি আঁকছি। যে পার্টটা ইনট্যাক্ট ছিল ফার্স্ট আমি সেটাকে আঁকি। কোন পার্টটা ইনট্যাক্ট আছে ভাই, এই বন্ড ইনট্যাক্ট আছে, উপরের পার্ট এই পার্টতে অ্যাজ ইট ইজ ইনট্যাক্ট পড়ে আছে। চেঞ্জটা কোথায় হয়েছে, অর্থ আর মেটার মাঝখানে। তাহলে অর্থ আর মেটার মাঝখানে এখন বন্ডটা ফর্ম হবে। আর কি হবে ভাই, প্যারার মাথায় চলে এসছে ওই 2খানা ইলেকট্রন, বোঝা গেল? এত অবধি বুঝতে পারছি, এত অবধি ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। তাহলে আমার কি হয়েছে, প্যারার মাথায় আসলে হচ্ছে এই মাইনাস চার্জ। তাহলে স্বাভাবিকভাবেই 2 নম্বর আর 3 নম্বর স্ট্রাকচারের মাঝখানে একইভাবে এই অ্যারোটা হবে। রেজোনেটিং স্ট্রাকচারের মাঝখানে 2খানা আমি অ্যারো দিচ্ছি, যেরকম অ্যারো দিচ্ছিলাম সেই অ্যারোটা আমি দিলাম, ক্লিয়ার? হ্যাঁ ভাই বুঝতে পারছি। তোর খাতায় যদি জায়গা না থাকে এরপরে, তাহলে তুই কী করবি, নিচে অ্যারো দিয়ে আঁকবি ফার্দার, তুই কিন্তু এরপরে এখান থেকে স্টার্ট করবি না, এরপরে এখানে অ্যারো দিবি তারপর স্টার্ট করবি। হ্যাঁ ভাই বুঝতে পেরেছিস?
তাহলে এত অবধি হয়েছে। তাহলে এবার এই প্যারাটার কাছে গেছে, আমি এখন সামনের দিকে যাবো, পিছনের রাস্তায় হাঁটলে তো আমার এই অ্যারোগুলোর মানে সেটাই বুঝিয়ে দিচ্ছে। তাহলে এবার এখন কি করবো, এই মাইনাস ফার্স্ট এবার কি করতে পারে, চল দেওয়া যাক। এই মাইনাসটা কাকে দিতে পারে, পাশের মেটাটাকে দিতে পারে, এরকম বোঝা গেল। তাহলে ভাই একইভাবে এই পাশের মেটা কার্বনটার কী হবে, 5টা বন্ড হবে, ও 5টা বন্ড রাখবে না। তাহলে কী করবে তখন, ওই পাশের মেটাটা এই দিকের অর্থটাকে ঠেলে ইলেকট্রন পাঠিয়ে দেবে। আর আমি ক্লিয়ার বুঝতে পারছি। তাহলে চল পরের ছবিটা আবার রাখবো। যে পার্টটা ইনট্যাক্ট আছে সেটা আমি আগে এঁকে ফেলি। আমি কিন্তু পরের দিনের পরীক্ষাতে এই ছবিগুলো আঁকতে দেবো, আগেই বলে দিচ্ছি। অক্সিজেনের মাথায় প্লাস চার্জ ইনট্যাক্ট, প্যারার সাথে ওই মেটাটার, এদিকের মেটাটার একটা বন্ড ফর্ম হবে। আর কি হলো, এদিকের অর্থটার মাথায় আমার চলে এসছে দুখানা ইলেকট্রন, মানে এর মাথায় আঁকলাম হচ্ছে আমি ডট ডট করে এরকম দুখানা ইলেকট্রন হয়েছে। চল এটা আমার হয়েছে। পরের স্টেপ চল দেখি, পরের স্টেপ। তাহলে পরের স্টেপে আবার আমি যাচ্ছি, কি করব, এই অর্থর মাথায় যে মাইনাস চার্জ আছে সেটা আমার কী হবে এবার, সেটা আমি হচ্ছে ইপসো কার্বনটাকে, ঠিক আছে একটু ভাবি। দেখ এই অর্থর মাথায় যে মাইনাস চার্জ আছে সেটা যদি আমি ইপসো কার্বনকে দিই, তাহলে এই অর্থ আর এই ইপসোর মাঝখানে একটা বন্ড ফর্ম হবে। ইমাজিন করতে পারছিস ব্যাপারগুলো? হ্যাঁ ইমাজিন করতে পারছি, অনেক কিছু ইমাজিন করতে পারি, এটাও পারবো করতে। তাহলে এই কার্বনের তখন 5টা বন্ড হবে না ভাই, ও 5টা রাখবে না, তাহলে ওকে তখন একটা বন্ড ভাঙতে হবে। কোন বন্ডটা ভাঙবে, পাই বন্ড। কার মাঝখানে পাই আছে, দেখ কার্বন আর অক্সিজেনের মাঝখানে পাই বন্ড আছে একটা, তাহলে পাই বন্ডের ইলেকট্রনকে ঠেলে ও অক্সিজেনের মাথায় তখন পাঠিয়ে দেবে। বুঝতে পেরেছিস? লাস্ট স্টেপটা বোঝা গেল, ক্লাইম্যাক্সটা আমি বুঝতে পারলাম। তাহলে মাইনাসটা আমার চলে যাচ্ছে কোথায়, এই যে একইভাবে ইপসোর কার্বন। তাহলে কার্বন আমার নিশ্চয়ই 5টা রাখতে পারবে না, ও তখন আমার কী করছে, এই পাই বন্ড অক্সিজেন কার্বনের যে পাই বন্ড আছে ওটা ভেঙে পাঠিয়ে দিল অক্সিজেনের কাছে। তাহলে আমি লাস্ট কিনা আমি জানি না, ছবি আঁকছি। তাহলে যে পার্টটা ইনট্যাক্ট আছে সেটাকে আমি আগে আঁকলাম, এই পার্টটা ইনট্যাক্ট, অক্সিজেন একটা লোন পেয়ার। আচ্ছা এবার দেখি, এই দিকের অর্থের সাথে ইপসোটার একটা বন্ড ফর্ম হবে, হ্যাঁ ভাই আঁকলাম বন্ড। অক্সিজেনের সাথে এই কার্বনটার আর ভাই ডাবল বন্ড থাকবে না, হয়ে যাবে সিঙ্গেল বন্ড, হ্যাঁ ভাই দিলাম সিঙ্গেল বন্ড। অক্সিজেনটার মাথায় লোন পেয়ার আবার ফিরে আসলো, অক্সিজেনের মাথায় যেই লোন পেয়ার ফিরে আসলো ও তো ছিল প্লাস চার্জ, লোন পেয়ার ফিরে পেয়ে গেল, ইলেকট্রন ফিরে পেলো, তাহলে এগুলো নিউট্রাল হয়ে গেল। বুঝতেই পারছি, মাথায় প্লাস চার্জ ছিল, যেই লোন পেয়ার ফিরে পেলো তাহলে আমার হয়ে গেল নিউট্রাল। এটা আমি ফর্মাল চার্জেও পড়েছিলাম ভাই, অক্সিজেনের 3খানা বন্ড থাকলে ওর মাথায় প্লাস চার্জ থাকে, অক্সিজেনের 2খানা বন্ড থাকলে ওর মাথায় 2খানা লোন পেয়ার থাকে, মাথায় চার্জ থাকে 0। এই কার্বনটা ইলেকট্রন পেলো, ওদিক থেকে ছেড়েও দিল, তাহলে এই কার্বনটা নিউট্রালই হলো। হ্যাঁ ভাই দেখ, তাহলে আমি স্ট্রাকচার পেলাম। এরপরে আর কিছু পসিবল না ভাই, এরপরে আর কিছু পসিবল নয়। তাহলে ফেনলের আমি 5খানা রেজোনেটিং দ্য স্ট্রাকচার পেয়েছি, ফেনলের আমি 5খানা রেজোনেটিং স্ট্রাকচার পেলাম। দেখতে পাচ্ছি ফেনলের 5খানা রেজোনেটিং স্ট্রাকচার পেলাম। কোনটার পরে কোনটা এসছে সেই অর্ডারেই তোকে পরীক্ষাতে আঁকতে হবে। তোর ইচ্ছা মতন হবে না যে এটার পরে তুই দুম করে এটা আঁকলি তারপরে এটা আঁকলি। আরে ভাই তোকে এরো দিয়ে পুরোটা আঁকতে হবে, এই পুরোটা কিন্তু আমি পরের দিন পরীক্ষায় তোকে আঁকতে দেবো, ঠিক আছে? বাড়ি গিয়ে প্র্যাকটিস করবি, ক্লিয়ার? এরোগুলো কীভাবে ঘোরাচ্ছি বাড়ি গিয়ে বুঝে বুঝে আঁকবি। ড্রয়িং ক্লাসের মতন কিন্তু এটা নয় যে ভাই ইচ্ছা হলো বলে একটা এরো দিলাম, এরকম নয়। বা এরকমও কিন্তু আমি কোথাও করিনি যে ভাই দেখ এদিকে তাকা, এখান থেকে ডাইরেক্ট এরো দিয়ে আমি এখানে পাঠিয়ে দিলাম, এসব হয়নি ভাই, আমি কিন্তু এরকম কোথাও করিনি। ইলেকট্রন কি এরকমভাবে উড়ে চলে আসবে? সুপারম্যান তো নয় ভাই যে ইলেকট্রন উড়ে চলে আসছে, আমাকে পরের অ্যাটমের থ্রুতে আসতে হবে, বোঝা গেছে? তাহলে পরের দিনের পরীক্ষাতে এরকম যারা যারা ভুলভাল করবে অনেকেই করবে, তাহলে আমি কিন্তু কোনো এরকম উল্টোপাল্টা এরো দিইনি, এরোগুলো আমাকে মাথা ঠান্ডা করে দিতে হবে, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝতে পেরেছি। বাড়ি গিয়ে 5বার প্র্যাকটিস করতে হবে, সিম্পল করতে হবে প্র্যাকটিস, এটা 5বার প্র্যাকটিস করলে তুই বাকিগুলো এমনি পারবি করতে, তারপরে ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমাদের ফেনলের স্ট্রাকচার, খুব ভালো কথা। এবার দেখি ভাই স্ট্রাকচারগুলোর মধ্যে কী হয়েছে। কি দেখ, আমি আলটিমেটলি দেখ এই স্ট্রাকচারটাই ফিরে পেয়েছি, দেখ ডাবল বন্ডগুলোর পজিশন চেঞ্জ হয়ে গেছে, ডাবল বন্ডগুলোর পজিশন চেঞ্জ হয়ে গেছে, সেটাই তো আমার ভাই হতো, বেনজিনে তো আমার তাই হতো, ডাবল বন্ডের পজিশন চেঞ্জ হতো, ডাবল বন্ডের পজিশন তো আমার অল্টারনেটিভ একই ব্যাপার। দেখ এখানে এই ডাবল বন্ডের পজিশন চেঞ্জ করতে গিয়ে দেখ অক্সিজেনের লোন পেয়ারটাও হেল্প করেছে, এই তো পার্টিসিপেট করেছে তো, তাহলে দেখ আমার রেজোনেন্স এখানে এক্সটেন্ড হয়ে গেছে, শুধুমাত্র বেনজিন নয় অক্সিজেনের লোন পেয়ার ওটা হেল্প করেছে, বুঝতে পেরেছিস? অক্সিজেনের লোন পেয়ার ওদের মধ্যে ইনভলভ হয়ে গেছে, বুঝতে পারলাম। তাহলে আমার কি হয়েছে বলতো, এখানে স্বাভাবিকভাবেই ডিলোকালাইজেশন হয়েছে ইলেকট্রনের, সিস্টেমটা স্টেবল হয়েছে, ক্লিয়ার? তাহলে ফেনলের রেজোনেটিং স্ট্রাকচার তোকে যদি পরীক্ষা দেয় 5 মার্কসের দেবে, এই স্ট্রাকচারগুলো আঁকতে হবে, বুঝতে পারলাম ভাই? তাহলে কটা রেজোনেটিং স্ট্রাকচার পেলাম? 5খানা রেজোনেটিং স্ট্রাকচার পেয়েছি, ক্লিয়ার? কথা আমার ক্লিয়ার। এইবারে দেখ ফেনলের রেজোনেটিং স্ট্রাকচার, প্রত্যেকটা ক্যানোনিক্যাল ফর্ম বা রেজোনেটিং স্ট্রাকচারে দেখ চার্জ যা ছিল দেখ তাই আছে। দেখ ফেনল, তুই বল এই ফেনলের স্ট্রাকচারটার ওভারঅল চার্জ কত বল, এই স্ট্রাকচারের চার্জ কত বল, কত? তুই যা দেখতে পাচ্ছিস তাই বলবি, কত হয় চার্জ? কত? 0। এই স্ট্রাকচারের মাথায় কোনো চার্জ আছে ভাই? কিচ্ছু নেই, চার্জ হচ্ছে 0।
দেখ এই স্ট্রাকচারে চার্জ কত প্লাস আর মাইনাস জিরো, এই স্ট্রাকচারে চার্জ কত প্লাস মাইনাস জিরো, এই স্ট্রাকচারে দেখ প্লাস মাইনাস জিরো, এটাও দেখ জিরোই আছে। তার মানে ক্যানোনিক্যাল ফর্ম হোক বা যে কোনো স্ট্রাকচার, তো যদি এটা মাথায় -1 থাকতো, যদি এটাতেও -1 কোনোভাবে না কোনোভাবে আসতেই, ওভারঅল -1 আসতেই হবে। যদি এখানে +1 থাকতো তাহলে ওভারঅল এখানে +1 আসতেই হবে। বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তাহলে এটাই হচ্ছে আমার ফান্ডা, যে প্রত্যেকটা স্ট্রাকচারে আমার চার্জ সেম থাকবে। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার, বুঝতে পারলাম। আচ্ছা দেখ এই স্ট্রাকচার আর এই স্ট্রাকচার, তাহলে এখানে ভাই ডাবল বন্ডের পজিশন চেঞ্জ হয়ে গেল, তাহলে বুঝতেই পারছি এটা একটা হাইব্রিড স্ট্রাকচার হবে। ক্লিয়ার? তোকে বোর্ড এক্সামে হাইব্রিড স্ট্রাকচার রাখতে দেবে না, আমি তো এখানে একটু এঁকে রাখবো, লেখ হাইব্রিড স্ট্রাকচার বলে এঁকে রাখি। তাহলে হাইব্রিড স্ট্রাকচার বলে এখন আঁকবো, হাইব্রিড স্ট্রাকচার। ওকে, হাইব্রিড স্ট্রাকচারে কি হবে, হাইব্রিড স্ট্রাকচার কীভাবে আঁকবো ঠান্ডা মাথা শোন। হাইব্রিড স্ট্রাকচার হচ্ছে ভাই যা ছিল আর যা হলো তার মাঝামাঝি স্ট্রাকচার। তাহলে দেখি ভাই কোনটা ছিল আর কি হলো। দেখ ভাই যেগুলো ছিল সেগুলোর তো আর কোনো মাঝামাঝি বলে কিছু হয় না। দেখ আমার এই ফ্রেমওয়ার্কটা, এদিকে তাকা, দেখ এই ফ্রেমওয়ার্কটা, তারপরে অক্সিজেন আর হাইড্রোজেন, দেখ এখানে কোনো চেঞ্জ হয়নি, তাই না? এখানে কোনো চেঞ্জই হয়নি, এই সিগমা ফ্রেমওয়ার্কের মধ্যে কোনো চেঞ্জই আমার হয়নি। যেটা চেঞ্জ হয়েছে দেখ এই অক্সিজেনের সাথে কার্বনের, এখানে ছিল সিঙ্গেল বন্ড, ওগুলোতে এসছে দেখ ডাবল বন্ড, আবার ফিরে এসছে সিঙ্গেল বন্ড। তার মানে এর অ্যাভারেজটা কী হবে ভাই, এর মাঝখানে কিছুটা আছে কিছুটা নেই। বুঝতে পারলাম ভাই? এর মাঝখানে আমার কী হবে বেনজিন রিং ভাই। তাহলে এখানে এর আর এর মাঝখানে ডাবল বন্ড ছিল, আজকে আর নেই, নেই নেই আবার নেই, তাহলে এভারেজটা কী হবে কিছুটা আছে কিছুটা নেই। আমি তো জানি ভাই এর মাঝখানেরটা আমার এরকমই হয়, আমি কিছুক্ষণ আগেই আঁকলাম, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। এটাকে গোল করে দিই, এটাকে আমি গোল করে দেবো শর্টে, কিছুক্ষণ আগেই দেখেছিলাম আমি কেন গোল করছিলাম, তাহলে আমি মাঝখানে গোল করে দিলাম। হ্যাঁ ভাই বুঝতে পারলাম, হাইব্রিড স্ট্রাকচার ক্লিয়ার, বুঝতে পেরেছি। এবারে আমাকে হাইব্রিড স্ট্রাকচার চার্জগুলোও দিতে হয়। এদিকে তাকা দেখ, অক্সিজেনের মাথায় দেখ এখানে কি আছে বলতো ভাই নিউট্রাল, অক্সিজেনটা এখানে নিউট্রাল, এখানে হয়ে গেছে পজিটিভ পজিটিভ পজিটিভ। তাহলে এর অ্যাভারেজটা কী হয় বলতো, কিছুটা আছে কিছুটা নেই, তার মানে হচ্ছে ডেল্টা প্লাস। ক্লিয়ার? অক্সিজেনের মাথায় দেখ এখানে চার্জ নেই, এখানে নেই, তিনটেতে দেখ আমার আছে, তাহলে অ্যাভারেজটা কী হবে, তিনটেতে কমপ্লিট প্লাস চার্জ আছে, তাহলে অ্যাভারেজটা কী হবে পার্শিয়ালটা আমার হবে, এখানে নেই ওখানে কমপ্লিট আছে, তাহলে অ্যাভারেজ কী হবে পার্শিয়াল পজিটিভ। হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তুই দেখ এখানে অর্থ পজিশনে আমার চার্জ ছিল না, এসছে নেই, তাহলে অর্থতে আমার একইভাবে মাইনাস চার্জ হবে। বুঝতে পারলাম, অর্থতে আমার মাইনাস চার্জ হয়েছে। মেটা পজিশনে কোনো চার্জ এসছে না ভাই, মেটা পজিশনে কোনো চার্জ আসেনি, মেটা পজিশনে কোনো চার্জ নেই, মেটাতে কোনো চার্জই নেই কোথাও, খুব ভালো কথা। প্যারা পজিশনে চার্জ এসছে ভাই মাইনাস, এগুলোতে আসেনি। আরেকটা অর্থতে চার্জ 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 এসছে ভাই, অর্থতে নেই। তার মানে আমার কী হলো বলতে, দেখ রিংয়ের মধ্যে ভালো করে শুনবি, তাহলে দেখ আমি এখানে কোনো কোনো বইতে দেখবি এখানে ডেল্টা মাইনাস দেওয়া আছে, ডেল্টা মাইনাস দেওয়া আছে, ডেল্টা মাইনাস দেওয়া আছে, বুঝে গেছে? হ্যাঁ ভাই বুঝতে পারলাম, ক্লিয়ার? তাহলে অর্থগুলোতে দেখ আমার কী হয়েছে বলতো, দুটো অর্থতে আমার ডেল্টা মাইনাস আর প্যারাতে আমার ডেল্টা মাইনাস। মেটাতে তো আমার কোনো চেঞ্জ হয়নি, তাহলে মেটাতে আমি কোনো চার্জ দেবো না। ক্লিয়ার? তাহলে যে আমাদের হাইব্রিড স্ট্রাকচার, তো ক্লিয়ার বুঝতে পারলাম? হ্যাঁ ভাই বুঝতে পেরেছি। এইবার যেহেতু এদিকে ভাব, এদিকে তাকা দেখ, তাহলে ফেনল এর যে ওইচ গ্রুপটা আছে, ওইচ গ্রুপটা আমার রিংয়ের মধ্যে কি করেছে বলতো, ওইচ গ্রুপটা আমার রিংয়ের মধ্যে ঠান্ডা মাথায় শুনবি, রেজোনেন্সের থ্রুতে দেখ ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দিয়েছে। ফেনলের ওইচ গ্রুপটা দেখ রেজোনেন্সের থ্রুতে রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দিয়েছে, যার ফলে দেখ এখানে মাইনাস চার্জ এসছে, মাইনাস চার্জ এসছে, মাইনাস চার্জ এসছে। কেন হলো ভাই, ফেনল আমার কি করেছে ভাই, রেজোনেন্সের থ্রুতে রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দিয়েছে, তাই না? বুঝতে পারছি ভাই। বেনজিন তো নিজের মধ্যে রেজোনেন্স করলে সব মাইনাস টাইনাস হতো না, ফেনল ওইচ গ্রুপটা আমার কি করলো বলতো, রেজোনেন্সের থ্রুতে রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দিয়েছে, বোঝা গেছে? তাহলে ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাওয়া মানে মাইনাস চার্জ ডেভেলপ হওয়া। এই জন্য কোনো কোনো বইতে ভাই এই ডেল্টা মাইনাসটাকে না ওরা এরকম অর্থ প্যারাতে না লিখে এরকম রিংয়ের মধ্যেও ডেল্টা মাইনাস দিয়ে দিতে পারে। ক্লিয়ার? কোনো কোনো বইতে দেখতে পারিস এরকম স্ট্রাকচার দেওয়া আছে হাইব্রিড স্ট্রাকচারের মানে। বুঝতে পারলাম এবং খাতার মধ্যে লিখেও রাখলাম, বুঝতে পারলাম মানে খাতায় লিখলাম সোজা কথা। তাহলে আমি বুঝতে পেরেছি ভাই এই স্ট্রাকচারের মানেটা কি। তাহলে চল আমার ফেনলের রেজোনেটিং স্ট্রাকচার হাইব্রিড স্ট্রাকচার আমি বুঝতে পারলাম। আচ্ছা এইবারে দেখ তাহলে ফেনলের এই যে ওইচ গ্রুপটা আমার কি করলো বলতো, ওইচ গ্রুপটা দেখ রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দিয়েছে রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি। ক্লিয়ার? বুঝতে পারলাম? হ্যাঁ ভাই বুঝতে পেরেছি। তুই রিংয়ের মধ্যে যে ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দিয়েছে এটাকে একটা ভালো টার্ম বলে, কি বলে দেখ, ফেনলের ওইচ গ্রুপটা রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে? বাড়িয়ে দিয়েছে, বুঝতে পারছি, খুব ভালো কথা। আসছি ওই টার্মটাকে কী বলে। তার আগে তো একটা জিনিস দেখ, এই যে রেজোনেন্সের থ্রুতে ফেনলের রেজোনেন্সে ওইচ গ্রুপটা ইন্ট্রোডিউস হওয়ার জন্য কী হলো দেখ, অর্থ পজিশনে মাইনাস চার্জ ডেভেলপ হয়েছে, প্যারা পজিশনে মাইনাস চার্জ ডেভেলপ হয়েছে, অর্থ পজিশনে মাইনাস চার্জ ডেভেলপ হয়েছে। মেটাতে ইলেকট্রন ডেন্সিটি যা ছিল তাই আছে, অর্থ আর প্যারায় আমার কী হলো বলতে ইলেকট্রন ডেন্সিটি বেড়ে গেছে রেজোনেন্সের জন্য। বুঝতেই পারছি ভাই স্ট্রাকচার আমার সামনে আছে। তাহলে ফেনলে ওইচ গ্রুপটার জন্য কী হয়েছে, অর্থ আর প্যারা পজিশনে দেখ আমার ইলেকট্রন ডেন্সিটি কিন্তু বেড়ে গেছে, মাইনাস চার্জ এসছে। এবারে তুই ভাব আমি যদি এই সিস্টেমের মধ্যে কোনো প্লাস চার্জওয়ালা কিছু ছুড়ে দিই, সেটা আমার কোথায় গিয়ে অ্যাটাচ হবে বলতো, কোন পজিশনে গিয়ে অ্যাটাচ হবে?
আমি ধর এই সিস্টেমটার মধ্যে একটা প্লাস চার্জওয়ালা কোনো কিছু ছুঁড়ে মারলাম, তাহলে বল কোথায় গিয়ে অ্যাটাচ হবে? কমন সেন্স কি বলে বল? কমন সেন্স এখনো বেঁচে আছে, কোথায় গিয়ে অ্যাটাচ হবে? আইদার অর্থ বা প্যারায়, কারণ কি আমার অর্থে মাইনাস আছে বা প্যারায় মাইনাস আছে, বুঝতে পারলাম। তার মানে আমি এর মধ্যে যদি আমার প্লাস চার্জওয়ালা কিছু দিই, সে স্বাভাবিকভাবেই আমার অর্থ পজিশনে গিয়ে অ্যাটাচ হবে বা প্যারা পজিশনে গিয়ে আমার অ্যাটাচটা হবে, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তাহলে এবার কিছু কিছু টার্ম আমি লিখবো, ক্লিয়ার? এই যে প্লাস চার্জওয়ালা যেটা দিচ্ছি না, সেটা একটা নাম আছে, পরের দিন আমরা সেখানে মেকানিজম স্টার্ট করবো, ক্লিয়ার? প্লাস চার্জওয়ালা এই জিনিসটাকে বলা হচ্ছে ইলেকট্রোফাইল, খাতার মধ্যে ইলেকট্রোফাইল, ইএলইসি TRO PHILE, ইলেকট্রোফাইল, ইলেকট্রো তারপরে PHILE, ইলেকট্রোফাইল, ঠিক আছে? ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রোফাইল মানে লিখবি লেখ ইলেকট্রন লাভার, ইলেকট্রোফাইল মানে হচ্ছে লিখবি ইলেকট্রন লাভার। তো ভাই ইলেকট্রনকে কে ভালোবাসবে? ইলেকট্রন হচ্ছে মাইনাস চার্জ, আমি যদি প্লাস চার্জ হই তাহলেই আমি ইলেকট্রনকে ভালোবাসবো, বোঝা গেছে? তার মানে ইলেকট্রোফাইলগুলোর চার্জ কী হবে? প্লাস চার্জ, ক্লিয়ার? তাহলে ইলেকট্রোফাইলের চার্জ কী হবে? লিখে রাখ, একটা লাইন লিখে রাখ, ইলেকট্রন লাভার লিখেছিস তো? ইলেকট্রন লাভার মানেটা লিখবি, লেখ পজিটিভলি চার্জড অর ইলেকট্রন ডেফিসিয়েন্ট, একই ব্যাপার ভাই, পজিটিভলি চার্জড অর ইলেকট্রন ডেফিসিয়েন্ট, বোঝা গেল? যে ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেও ভাই ইলেকট্রন লাভার হবে, বুঝতেই পারছি। তার মানে ইলেকট্রোফাইল কারা? পজিটিভলি চার্জ অর ইলেকট্রন ডেফিসিয়েন্ট, ক্লিয়ার? বুঝতে পেরেছিস? এক্সাম্পল তোকে আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, আমি ভুড়িয়ে ভুড়িয়ে এক্সাম্পল পাঠাবো, আজকেই পাঠিয়ে দেবো, তুই খাতার মধ্যে লিখে রাখবি কিন্তু, ঠিক আছে? Cl প্লাস, সাপোজ ক্লোরিনের মাথায় প্লাস চার্জ এসছে, ও আমার একটা ইলেকট্রোফাইল, বোঝা গেল? আমি কিন্তু আজকে পাঠাবো, এক কাজ করবি পরের সপ্তাহে না খাতাগুলো একটু নিয়ে আসবি, আমি চেক করবো এবার, আমি গ্রুপে রিমাইন্ডার দেবো, খাতাগুলো নিয়ে আসবি, আমি দেখবো ক্লাস ওয়ার্ক তুই কীভাবে লিখিস, বাড়িতে এক্সামে যে কোশ্চেনগুলো পাঠাই সেগুলো তুই কীভাবে লিখি আমি দেখবো পরের সপ্তাহে, ঠিক আছে? তাহলে ইলেকট্রোফাইল হচ্ছে কি আমার ইলেকট্রন লাভার, এক্সাম্পল ভুড়িয়ে ভুড়িয়ে পাঠাবো, ক্লিয়ার? এটা তোকে মনে রাখতে হবে কটা এক্সাম্পল, যার মাথায় প্লাস চার্জ আছে বা যে হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট সে হচ্ছে আমার ইলেকট্রোফাইলের এক্সাম্পল, ক্লিয়ার? তাহলে আমি যদি এর মধ্যে কোনো ইলেকট্রোফাইল দিই সেটা আমার কোথায় গিয়ে অ্যাটাচ হবে? অর্থ আর প্যারা পজিশনে, ফেনলে আমার অর্থ প্যারা হলো, বুঝতে পারলাম? ইলেকট্রোফাইলকে না ইউজুয়ালি এইভাবে ডিনোট করে, ই এর মাথায় প্লাস, ইলেকট্রোফাইলকে ইউজুয়ালি কীভাবে ডিনোট করে? ই এর মাথায় প্লাস। চল পরেরটা লেখ নিউক্লিওফাইল, NUCLEO, নিউক্লিও, তারপরে ফাইল PHILE, নিউক্লিওফাইল, NUCLEO, নিউক্লিওফাইল PHILE, নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল মানে কি? নিউক্লিওফাইল মানে হচ্ছে নিউক্লিয়াস লাভার, ঠিক আছে? নিউক্লিওফাইল মানে কি? নিউক্লিয়াস লাভার, নিউক্লিওফাইল মানে নিউক্লিয়াস লাভার। নিউক্লিয়াস লাভার মানে কি? নিউক্লিয়াসের চার্জ কি হয়? প্লাস চার্জ। তাহলে প্লাস চার্জ কে কে ভালোবাসবে ভাই? যার মাথায় মাইনাস চার্জ থাকবে।